হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, আবারও নতুন ব্লগ নিয়ে হাজির। আর আজকে আমি ভাটাটা কোথাও যাইনি, মনে করেন বাসায় আছি। আর আজকে যেহেতু ভোটের দিন, সেহেতু কোনো কাজ চলবে না। কিন্তু ভাই, ভোট তো আমার হয় নাই এখনও, তার জন্য আমি ভোট দিতে পারবো না। আমার যদি আজকে কাজ শুরু হতো তাহলে যাইতাম। চলো এখন ভোটের দিকে যাই। ভোটের কি অবস্থা ভাই, ঝামেলা টামেলা হবে নাকি, আমি ভয় খাই এগুলো দেখে ভাই। আগে আমি পালায় আসবো যদি একাটু বুঝতে পারি। ধানের ভুঁই ভুঁই, আর আমি আছি এই যে ভুট্টার ক্ষেত, আর এদিকে জয়া গাছের ক্ষেত। ক্ষেত, শুধু ক্ষেত আর ক্ষেত ভাই। আমরা যেহেতু গ্রামের মাঝে থাকি সেহেতু ক্ষেতই পাবো ভাই। এই গাছ দেখেন, ভাই ভুট্টা অলমোস্ট হয়ে গেছে, কিন্তু এই যে ইঁদুর এই যে এইগুলো খায় নিছে ভাই। লার্ভা থাকা ভাই, পোকা ধরে গেছে প্রত্যেকটা ভুট্টার সমস্যা। এগুলো তো অবশ্য দানা হয়ে গেছে গাইস। এগুলো যেহেতু খাওয়ার উপযোগী হয়ে গেছে, কিছুদিন পরে মিশনটা সাকসেসফুল করতে হবে, নাহলে চলবে ভাই। আমাদের বয়সে এগুলো করা উচিত, এগুলো করলে কোনো পাপ হবে না, অবশ্য পাপ হবে না। চলো এখন। আর এদিকে মাই ক্ষেত, ভুট্টা। কেমন লাগতেছে আমাদের রাস্তা? রাস্তাটা রাস্তা এক সময় ঠিকই হবে এই জায়গা দিয়ে। এই জায়গায় ভাই বন্যা আসে, তখন আমার থেকে এখান পর্যন্ত পানি আসে। চলো এখন ভোট। গাইস, এই যে ধান, অবশ্য ধান লাগা হয়ে গেছে। এই যে ধান, ছোট ছোট ধান একবারে। আরে ওই যে ওই জায়গায় মনে গেলে নিয়ে আসে ধইনা, ওগুলো জনরা, এগুলো আমের গাছ। আমের গাছে ভাই মল ধরে গেছে, মনে করেন ফুল ধরতে লাগে গেছে। আর কিছুদিন পরে আম খেতে পাবো আমরা। গাইস, এখন মনে করেন ভোট কেন্দ্রেতে পুলিশ টহল দিতেছে। আর আমি যখন ছোট ছিলাম ভাই, আমাদের বাসা ওই পারে মনে করলেন সেন্টার, আর এ পারে মনে করেন যখন ঝামেলা হয় ভাই, আমরা ধানের এপার থেকে সব দেখতেছি, আর ওপারে ঝামেলা হইতেছে। আমি তখন ছুটি ছিলাম 5 বছর, 2018 সালে অনেক ছোটো ছিলাম। আর এখন পুলিশ খালি টহল দিতেছে যেন ঝামেলা যেন না হয়। আমি মনে করবো ঝামেলা না হলে ভালো, নাহলে ভাই ভোট সেন্টারে আমাকে পাবে না, আমি আগে বুঝাবো। চলো এখন ভোট সেন্টারে দিয়ে যাই। গাইস দেখেন, এই সাইড থেকে পুরো ধান মনে গেল। ওই জায়গাতে একটু পানি বেশি আসে, তার জন্য ধান বোনা হয়নি। আর ভাই এগুলো শিমুলের গাছ, কত বড় বড়। আমাদের ব্রিজের মাঝে আছি। এই যে দেখেন আমাদের ব্রিজটা ভাই রং করছে, কিন্তু অনেকদিন হয়ে গেল। ধুলা, খালি ধুলা ধুলা। ছবি তোলার জন্য বেশ, যখন বন্যা আসে তখন আমার ভাই এত পরিমাণ 200 মতন ছবি ছিল এই জায়গায়, ডিলিট করে দিছে ভাই। কি করবো ছবি রেখে? ছবি তোলার জন্য বেস্ট। আর ওটা নদী, যেটা অনেক বড় নদী। চলে এখন যাই, একটু ঘুরে বেড়াই। গাইজ, এখন আমি আমাদের ব্রিজের উপরে আছি। এখন এই জায়গায় কিছুক্ষণ বসবো ভাই, ঠান্ডা ঠান্ডা। আর একটা গেঞ্জি যেহেতু পরে আসি, সেহেতু তো ঠান্ডা লাগবেই। আর একটা তোমাদের জিনিস দেখাই ভাই, আমার ডাইন হাতে বাঁ হাতের কোনটি সম্পূর্ণ সুস্থ। বাঁ হাতের ডাইন হাতের কুনুটি দেখো ভাই, এই যে এই কুনুটার মাংস কি হয়েছে দেখছেন? কি হয়েছে ভাই? আরও আছে, দাঁড়ান দেখাইতেছি। এই যে এখানটা কি হয়েছে দেখেন, এই এখানটা ভাই প্রচুর কষ্ট হইতেছে এ বাঁ হাতকে নিয়ে, ডাইন হাতকে নিয়ে। গাইস, আজকে আমি চুল টুল কাটবো আজকে। চলো চুল কাটতে যাই, ভোট সেন্টারে যাবো না ভাবতেছি, ঝামেলা হবে কোথায়। চলো চুল কাটতে আসি। চুল গাইস, এখন মনে হয় আমি চুল টুল কেটে এলাম বা খাওয়া দাওয়া করলাম ভাই। এই বিস্কুটটা টোস্ট বিস্কুট একটা, কিন্তু স্বাদ অস্থির ভাই। এত স্বাদ কই পাওয়া ভাই? ছোট বিস্কুট, আমি মনে করতাম ভাই এত ছোট 5 টাকা দাম।
তারপরে খায়া দেখছি ভাই ওয়াসাম, এখন বাসায় গিয়ে ঘুমাই যাবো, ভোট সেন্টারে যাই না আমি। চলো এখন আমি যাইতাছি ভোট কেন্দ্রে, কি অবস্থা দেখাছি। আমার তো ভোট হয় নাই এখনো। আর এই যে ভাই গম, আর এগুলো হচ্ছে ভুট্টা আমাদের চাচাদের, ওদিকে আমাদের আছে ভাই, আমাদের বেশি না, আমাদের অল্প একবারে, মধ্যবিত্ত তো বেশি থাকা দরকার নাই। আর দেখেন পালং শাক ভাই, এটা মুরগিতে খাই নিছি, কিন্তু জোস খেতে লাগে আমাকে, জোস আমি 2 প্লেট এমনি খেয়ে নেবো পালং শাক দিয়ে। চিত্র মিডিয়ার মতন ভিডিও বানাতে হবে আমাকে। এই যে দেখেন ভোট কেন্দ্রের পোস্টার সব, আর এই যে নদী ভাই, কত ধান ক্ষেত, ধান আর ধান। আর এখন আমি যাইতেছি ওদিক, যেমন আমাদের এদিকে ঈদগাহ আছে, তার জন্য একটা রাস্তা করা আছে এক্সপ্রেসিভ ভাবে মনে করলেন। আর এগুলো ধান, আর এদিকে ভোট সব, এখন চলো। আর এদিকে সব ভুট্টা ভাই, জঙ্গল এগুলো। আগে আমরা এখানে দাঁড়াইছিলাম, ওখানে ঝামেলা হইতেছিল এক সময়, তখন ছোট ছিলাম অনেক। আর চুলটা কেমন কাটা হয়েছে ভাই, আমি ছাপড়িদের মতন চুল কাটি না কখনো, ছোট ছোট করে চুল কাটি। এখন চলো একটু সেন্টারের দিকে। গাইস এখন আমি যাইতেছি ভোট কেন্দ্রে, মনে করলেন ঝামেলা টামলা যেন না হয় ভাই। এটা ঈদগাহের জন্য রাস্তা করছে, যেন ভালো হয় ঈদটা করতে পারে, আর 1 মাস পরে তো ঈদ। গাইস এখন পানি টানি একটু খাই, অনেক তৃষ্ণা লেগে গেছে। এটা হচ্ছে পানির ট্যাঙ্কি, মনে করেন এখান দিয়ে মনে করেন কাদা করা হয়। একটা বাইলচা আছে, এই যে দেখেন বাইলচা, এটা বাইলচা কিন্তু এমনি কোনো জিনিস না, এটা বাইলচা। কল বদনা সবই আছে। এই যে ভাই পিকনিক খেতাম আমরা, তার জন্য এই যে এগুলো সলার থালি এই জায়গায় ফালাই দিছে। ফের কখন পিকনিক হবে এখানে জানি না। চলো এখন পানি টানি খাই।